সবার আগে আমার মনে হয় যে তৃণমূল থেকে যে প্লেয়ার তুলে আনা দরকার ক্রিকেট বোর্ড সমৃদ্ধ পাইপলাইন সমৃদ্ধ রাখার জন্য, সেটা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা যদি একটু খোঁজখবর, যারা ক্রিকেটের খোঁজখবর রাখি তারা যদি একটু দেখি, জেলা লিগগুলো রেগুলার তো নাই এবং ম্যাক্সিমাম জেলায় লিগ হয় না। তো আপনার তৃণমূল থেকে একটা প্লেয়ার যদি আপনি আনতে চান, এরকম হয় যে এজ লেভেলের একটা ব্যাপার আছে, এজ লেভেলটা নিয়মিত হয়, কিন্তু এজ লেভেলে কিন্তু সব প্লেয়ার উঠে আসে না। 3টা বল বা 5টা বল ব্যাটিং দেখে 6টা বল বোলিং করে একটা প্লেয়ারের অ্যাবিলিটি আসলে প্রকাশ পায় না ওভাবে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হয় যে মানে ল্যাক অফ ক্রিকেট ফিল্ড, পর্যাপ্ত মাঠ বাংলাদেশে নাই। মাঠ নাই, সাথে সাথে ব্যবস্থাপনা নাই। আমরা দেখতে পাই যে অন্যান্য দেশ, আপনি যদি ইন্ডিয়া দেখেন বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দেখেন, এদের যে মাঠে ক্রিকেট হয় রেগুলার হয়, কিন্তু আমাদের জেলার যে মাঠগুলো থাকে ম্যাক্সিমাম সময় একটা মাঠই, তাও ঠিক মতো না, এবং সেটাও বর্ষার মৌসুমটা তো প্রায় 4-5 মাস ব্যাপ্তি। সেই মৌসুমে দেখবেন আপনি ফুটবল খেলতেছে। তো ক্রিকেটের জন্য আমরা মাঠটা, একটা মাঠ, সেটাও পাই বোধহয় 3 থেকে 4 মাসের জন্য। এর মধ্যে একটা প্লেয়ার আপনি তৃণমূল থেকে কিভাবে তুলে আনবেন? এই আনার জন্য তো আপনার জেলা লিগগুলো নিয়মিত হওয়া দরকার, সাথে সাথে ভালো তত্ত্বাবধান দরকার জেলা স্টেডিয়ামগুলোর, সাথে সাথে আপনার বিসিবির তো আন্তরিক সহযোগিতা লাগবে প্রত্যেকটা জেলার জন্য। শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট হয়ে গেছে, ঢাকা কেন্দ্রিক ক্রিকেট দিয়ে তো আগানো সম্ভব না। এটাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে তৃণমূল থেকে প্লেয়ার তুলে আনতে হবে। এবং আমি আরও একটা বিষয় বলতে চাই যে আপনার ওই যখন এজ লেভেলগুলো হয়, সেখানে ম্যাক্সিমাম সুযোগ পায় হচ্ছে টাউনের, অর্থাৎ শহরের প্লেয়ারগুলো। গ্রাম থেকে বা অন্য থানা থেকে আসা প্লেয়ারগুলো ওভাবে আপনার ডমিনেট করে খেলতে পারে না। এক হচ্ছে তারা অভ্যস্ত না, তাদের আত্মবিশ্বাসী করা যাচ্ছে না পর্যাপ্ত খেলানোর অভাবে। দ্বিতীয় হচ্ছে, এখানে আমরা দেখেছি বিগত বছরগুলোতে, এবং আমি আমার বয়স যতটুকু হয়েছে দেখেছি যে আপনার লিগ্যালভাবে সিলেক্ট হচ্ছে না প্লেয়ারগুলো। কিছু প্লেয়ার বাদ পড়ছে না, সবাই যে ইলিগ্যাল সিলেক্ট তা না, তবে এখানে 19-20 হলে পরিচিতদের বেশি সুযোগ দেওয়া হচ্ছে, সে 19 হলেও। তো আমার মনে হয় যে জেলা লিগগুলো তো নিয়মিত আয়োজন করতে হবে, সাথে সাথে একেবারেই যে ক্রিকেট বোর্ড কিছু করছে না তা না। অবশ্যই ক্রিকেট বোর্ড দেশের জন্য যথেষ্ট করছে, সেটা আরও বেশি আমরা ব্যাপ্তি চাই সেটার। কিন্তু আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যেগুলো আছে বা পাইপলাইনে, এদের পর্যাপ্তভাবে আত্মবিশ্বাসী দেখাচ্ছে না, চাঙ্গা রাখা যাচ্ছে না। এজন্য ক্রিকেট বোর্ড আরও কিছু বোধহয় মনস্তাত্ত্বিক কোনো কাঠামো তৈরি করতে পারে ক্রিকেট বোর্ডের অধীনে, যেটাতে ক্রিকেটারদের আরও আত্মবিশ্বাসী মনে হয়, বিশেষ করে পাইপলাইনের। কারণ এরা তো অনেক বছর ধরে খেলে আসছে, কিন্তু এখনও আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য প্লেয়ারদের সাথে, অন্যান্য দেশের, দেখে মনে হয় যে সবগুলোই আত্মবিশ্বাসের অভাবে ভুগতেছে। কদাচিৎ প্লেয়ার বাদে, যেমন সাকিব, তামিম, এদের বাদ দিলে। তো আমার মনে হয় এদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে হবে। ইন্ডিয়ান প্লেয়ার বা অন্যান্য দেশের যে ভালো দেশগুলো আছে ক্রিকেট খেলে, এই ক্রিকেট খেলুড়ে দেশগুলোর যদি আপনি দেখেন, প্রত্যেকটা প্লেয়ার মাঠে নামলে মনে হয় যে না, এরা খুবই কনফিডেন্ট এবং মানে ডেলিভার করতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশিদের দেখে মনে হয় যে না, এখনও ল্যাক অফ কনফিডেন্ট নিয়ে ক্রিকেট খেলছে। না, মোটামুটি টেস্ট দল আগের থেকে অনেক ঘুষিয়েছে, এখন মোটামুটি ভালোই চলতেছে। তো আগে আমরা টেস্ট দল অনেক পিছিয়ে আছি, মূলত অনেকটাই পিছিয়ে আছি, এবং আমাদের মনে করেন প্লেয়াররাও একটু নার্ভাসও আমার দেখে মনে হয়, এবং আগের থেকে অনেক উন্নতি হয়েছে টেস্ট দলে। আর আমরা টেস্ট দল বেশিরভাগ পিছিয়ে আছি এই কারণে, আমাদের সব ঢাকা লিগ বলেন, সব ওয়ানডে টি20 এইসব লিগ বেশি হয়। আমাদের ওডিআই ওই টেস্ট খেলাটা মানে এই খেলাটাই হয় না মূলত। এজ গ্রুপ ভিত্তিতে যেমন হয় ঢাকা মেট্রোতে, তারপরে জেলা ডিস্ট্রিক্টে হয় এই যে লাল বলে, এইগুলোই হয়। এমএ আদার্স যেসব টুর্নামেন্ট সব টি20 ওয়ানডেতেই হয়ে যায়। তো এখান থেকে আমরা মনে হয় একটু পিছিয়ে থাকা দলটা আরও ভালো করতে হবে। বিসিবির অনেক প্লেয়ার ভালো ভালো দেখে বাঁচতে হবে। পুরো বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে, এগুলো খুঁজে বের করতে হবে। যেমন যে ট্রায়াল দিতে হবে, এবং বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে আমাদের 1 বল 2 বল দেখে ট্রায়াল হলে হবে না, ম্যাচ দিতে হবে, ম্যাচ দেখে যাচাই বাছাই করতে হবে। এগুলো করলে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে। আসলে এক এক সময় এক এক প্লেয়ার আসছে, এক এক ক্যাপ্টেন আসছে, এক ক্যাপ্টেনের আন্ডারে মানুষ একরকম খেলছে। বাট আগামী 25 বছর থেকে, মানে পরবর্তী যে আগের 25 বছর থেকে এখন বাংলাদেশ টিম অনেকটাই স্ট্রং। বাংলাদেশের দেখা যায় যে আগে পেস বলার খুব কম ছিল, স্পিন ডমিনেন্ট ছিল। এখন পেস বলার অনেক বাড়ছে। বাংলাদেশ এখন টেস্টে ডমিনেট করে বল করতে পারে, যেটা খুবই ভালো। আগের ব্যাটসম্যানরা ছিল যে তেমন ভালো ব্যাটিং করতে পারতো না, এখন ব্যাটসম্যানরা খুব ডেভেলপড হয়েছে, অনেক কুইক হয়ে গেছে আগের থেকে। ব্যাটসম্যানরা খুবই আগের থেকে অনেক, যেমন আগে যেমন বলার ছিল ওয়াসিম আকরাম, পাকিস্তানি, ওরা বাংলাদেশে খুব বেশি ডমিনেট করতে পারতো। এখন তেমন না, এখন আমরা তাদের মেয়েরা খেলতে পারি। সো আমরা আগের থেকে অনেক বেশি হয়েছি। প্লাস আমাদের এখানে আরও উন্নতি করার স্কোপ আছে। আমাদের ব্যাটসম্যানদের আরও ধৈর্যশীল হতে হবে, আরও স্কিল ডেভেলপমেন্টের জায়গা আছে। এখন এই যে বললাম আরও স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আমাদের প্লেয়ারদের। আমাদের
টেস্টে যদি উন্নতি করতে হয় এখানে মেইনলি আমাদের হচ্ছে ধৈর্য পরীক্ষা। টেস্ট মানে তো পরীক্ষা না, সো আমার ধৈর্য পরীক্ষা করতে হবে। আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের ফিটনেস তেমন ভালো না, আমরা সারাদিন ব্যাটিং করার মতো ফিটনেস আমাদের নাই, অনেক প্লেয়ারই নেই। হ্যাঁ অনেকে ফিট ঠিক আছে, বাট অনেক প্লেয়ারই নেই। যেমন বিরাট কোহলি আর বাংলাদেশি প্লেয়ারদের পার্থক্য কী? স্কিল হয়তো বা কাছাকাছি, বাট ফিটনেস লেভেলটা অনেক দূরে। ওরা সারাদিন ব্যাটিং করতে পারে, আমরা সারাদিন ব্যাটিং করতে পারি না। আমি মনে করি যে ফিটনেসের জায়গায় যদি আমরা আরও বেশি ডেভেলপড হই তাহলে হয়তো আমরা আরও ভালো করতে পারবো ইন ফিউচার। দেশের মাটিতে ভাই এখন মূল কথা হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, এই দুইটা দলের বিরুদ্ধে আপনার দেশের মাটিতে ভালো খেলবে। এখানে আমি আমার মতে দিতে পারি 5টা ম্যাচের মধ্যে বাংলাদেশ 3টা ম্যাচ জিততে পারবে। 25 বছরে আমার মতে সত্যি কথা বলতে যেতে পারি নাই, কারণ বাংলাদেশ আর নিজ মাটিতে টেস্টে অনেক ভালো খেললেও গত 2 বছরে তারা হচ্ছে দেশের বাইরে হয় ম্যাচ ড্র করছে, নাই ম্যাচ হচ্ছে সিরিজ জিতছে। যে আপনি দেখলেন যে 1 বছর আগে পাকিস্তানে যে বাংলাদেশ সিরিজ জিতলো, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সিরিজ জিতলো, আবার ইন্ডিয়াতে সিরিজ হারলো, এই মাঝে সাঝে। তো নিজের দেশের মাটিতে টেস্টের সিরিজ একটা হারাটা বিরাট একটা, সাউথ আফ্রিকার কাছে সিরিজ হারলো। এইগুলো আমার মতে 25 বছরে বাংলাদেশ এখন টেস্টের সেইভাবে যেতে পারে না, এগোতে পারে না। এরকম দেখতে গেলে কিছু অর্জন হয় নাই। দিন দিন যত যাচ্ছে তত বাংলাদেশ ক্রিকেটের অবস্থা খারাপ হচ্ছে। আগে যেমন ধরেন তামিম ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই যারা ছিল তখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছিল, কিন্তু এদের রিটায়ার্ডের পর সেরকম কোনো প্লেয়ার আসতেছে না। বিশেষ করে ব্যাটসম্যানদের দিক থেকে একটু খারাপ হচ্ছে বাংলাদেশিতে। চেষ্টা করা উচিত ভালো ভালো ব্যাটসম্যান, এবং বাংলাদেশে যে এবারকার 25 বছর পূর্তি উপলক্ষে যায় এরকম কিছু করে যদি নতুন প্লেয়ার আনতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সামনে টেস্ট ক্রিকেট আরও ভালো হবে ইনশাল্লাহ।